কর্মসূচি বাস্তবায়ন করতে কাজ করবে নতুন আরো 5টি কমিশন। আগেই এমন ঘোষণা দেওয়া হয়েছিল, এবার তার কলেবর নির্ধারণ করা হলো। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা যেতে পারে। আর এই কমিশনের প্রধান হবেন সাংবাদিক কামাল আহমেদ। গণমাধ্যম বিশেষজ্ঞ, গণমাধ্যমের মালিক ও সাংবাদিক প্রতিনিধি সহ এই কমিশনের সদস্য সংখ্যা 11 জন। মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপ অনুযায়ী জাতীয় অধ্যাপক একে আজাদ খানকে প্রধান করে গঠিত হয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। অধ্যাপক লিয়াকত আলী, অধ্যাপক সায়রা আক্তার সহ কমিশনে রয়েছেন 12 সদস্য। শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। সদস্য হিসেবে থাকবেন সাবেক সচিব মাহফুজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক জাকির হোসেন সহ মোট 10 জন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে। তাকে সহযোগিতা করবেন আরো 7 সদস্য। এছাড়া নারী সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হক, যেখানে সদস্য 10 জন। প্রত্যেক কমিশনে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা ছাড়াও থাকবেন একজন করে ছাত্র প্রতিনিধি। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনা করে কমিশন পরবর্তী 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবে।